আজ 5 জুলাই 2025 শনিবার। এখন বাজে সকাল 7:30। এখন আমরা রয়েছি পেহেলগামের সেলফি পয়েন্টের ঠিক পিছনে, লিডার নদীর ধারে। গতকাল অর্থাৎ 4 জুলাই আমরা রাতে চন্দনবাড়ির একটি ভান্ডারায় থেকে গেছিলাম, কারণ ওখানে পৌঁছতে দেরি হয়ে যাওয়ায় পেহেলগাম ফেরার আর কোনো গাড়ি পাইনি। ফলে আজ ভোরে যখন শেয়ার্ড ক্যাবগুলো পেহেলগাম থেকে যাত্রী নিয়ে চন্দনবাড়ি আসতে থাকলো, তেমনই একটা ফিরতি গাড়িতে আমরা উঠি ভোর প্রায় 4টে নাগাদ। সেই সময় পাহাড়ি রাস্তায় অন্ধকারেতে যাওয়ার এবং আসার গাড়ির এত ভিড় লেগে যায় যে আমাদের পেহেলগাম পৌঁছতে প্রায় সকাল 6টা বেজে যায়। ড্রাইভার আমাদের নামিয়ে দেয় সেলফি পয়েন্টের কাছে এবং নিজের ফোন নাম্বারটা দিয়ে যায় যদি কোনো কাজে লাগে। আমরা পার্কের ভেতরে গিয়ে বসলাম। প্ল্যান ছিল যে ওই দিন যদি কোনো গাড়ি পাই জম্মু ফেরার তাহলে ফিরবো, নয়তো নুনওয়ান বেস ক্যাম্পে থেকে যাব, কারণ বাইরের হোটেলগুলো যাত্রার এই সময়তে বেশ কস্টলি। জম্মু বা পেহেলগাম যেখানেই থাকি না কেন আমাদের লাগেজগুলো তো আগে প্রয়োজন। তাই সেলফি পয়েন্ট থেকে হেঁটে আমি হোটেলে গিয়ে আমাদের রেখে আসা রুকস্যাকটা নিয়ে আসলাম। যে সকল যাত্রীরা তখন নুনওয়ান বেস ক্যাম্প থেকে বেরোচ্ছেন তাদের কাছে জানতে পারলাম যে ক্যাম্পের ভেতরের অবস্থা নাকি শোচনীয়। ভিড় এবং গরমে পরিস্থিতি একেবারেই ভালো নয়। তাই আমরা ড্রাইভারের সেই দিয়ে যাওয়া নাম্বারটায় ফোন করলাম। তিনি জানালেন 2 ঘন্টার মধ্যেই অন্য একটা শেয়ার্ড ক্যাবের অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। চারিদিকে সেনা জওয়ানদের এত কড়া পাহারা যে আমরা ব্যাগের চিন্তা না করে ওই পার্কের বেঞ্চেতেই রেখে দিয়ে কিছুক্ষণ নদীর ধারে এসে বসলাম। সামনের এই চঞ্চল নদীটিকে লিদার, লিডার, লিদ্দার এরকম বিভিন্ন নামে উচ্চারণ করতে শুনেছি, কোনটা সঠিক জানা নেই। আমার লিডার নামটি পছন্দ, তাই বলি। এই লিডার নদীটি হলো কাশ্মীরের ঝিলাম নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী। এটি জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পীরপাঞ্জাল পর্বতমালায় অবস্থিত কুন্দারি হিমবাহ থেকে উৎপন্ন হয়। তুষার ও হিমবাহের জল দ্বারা গঠিত এই নদীটি কাশ্মীর উপত্যকার বৃহত্তর অংশের অন্তর্গত। প্রধানত দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়ে বেশ কয়েকটি শহর ও গ্রাম অতিক্রম করে এটি পেহেলগামের মতো পরিচিত পর্যটন কেন্দ্রের কাছে চলে আসে। নদীটি তার চলার পথের মধ্যে অনেক ছোট ছোট উপনদীর সাথেও যুক্ত হয়, যেগুলো পার্শ্ববর্তী পর্বতমালা এবং উচ্চভূমি থেকে নেমে আসে। অনন্তনাগ শহরের কাছাকাছি শ্রীগুফওয়ারা নামক একটি বিখ্যাত ধর্মীয় স্থানের কাছে এটি ঝিলাম নদীর সঙ্গে উপনদী হিসাবে যুক্ত হয়। এই অনন্তনাগ শহরটি শ্রীনগর থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। লিডার নদী তার স্বচ্ছ ঠান্ডা চঞ্চল জলের অগভীর ধারার জন্য পর্যটকদের কাছে বিশেষভাবে পরিচিত। যদিও তুষার ও হিমবাহ থেকে উৎপন্ন নদীগুলির এটা একটা সাধারণ বৈশিষ্ট্য। লিডারের জল সেচ এবং স্থানীয় চাষের কাজে ব্যবহার হয়, বিশেষত অনন্তনাগ এবং কাশ্মীরের অন্যান্য উপত্যকা অঞ্চলে।
আমাদের শেয়ার্ড গাড়ি চলে এলো ঠিক সময়। আমরা জম্মুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। আমাদের সাথে গাড়িতে এক বাঙালি ভদ্রলোক ছিলেন। ওনার নামটা আর জানা হয়নি, অথচ সারা রাস্তা আমরা গল্প করতে করতে এসেছিলাম। উনি একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসিয়াল ছিলেন, যিনি এখন জম্মুর নাগরোটা ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধি হিসাবে চন্দনবাড়িতে একটি হেলথ ক্যাম্প চালাচ্ছিলেন অমরনাথ যাত্রা চলাকালীন। ফেরার সময় আমরা আবার বানিহাল ভান্ডারাতেই দুপুরের খাওয়া দাওয়া সেরেছিলাম। তবে শুরুর দিনের সেই গ্ল্যামার এবং চাকচিক্য এখন অনেকটাই কম। আমার কাছে জম্মুর ড্রিমল্যান্ড লজের নাম্বার ছিল। ফোন করলাম, রুমও অ্যাভেলেবেল পেয়ে গেলাম। তাই গাড়িতে করে আমরা সরাসরি সেখানে গিয়ে নেমেছিলাম। এর পরের ভিডিওতে জম্মুর তাওই আরতির ফুটেজ দেখাবো। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে।